নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। তা দিদি দিদি বলে, ও দিদি, আমি শুধু ভক্তবৃন্দের চরণে একটু নিবেদন করেছিলাম যদি কৃপা আশিস যেন আমার মস্তকে পড়ে। হ্যাঁ দিদি। হ্যাঁ এবার বল তুই কেমন আছিস? তা দিদি গো, আমি না ওই শ্যামামার কৃপাতে, মা যেমন আমাকে রেখেছে, মার কৃপাতে আমি ভালো রয়েছি। তা দিদি, কিন্তু তুমি কেমন আছো দিদি? আরে শোন শোন, তুই তো একজনের দোহাই দিলাম। ওই শ্যামা মানে কি তোকে ভালো রেখেছে। হ্যাঁ দিদি। এবার আমি ভেবে পাচ্ছি না বাবা যে আমি কার কথা বলি, আমার কে ভালো রেখেছে। বাবা হ্যাঁ বলো দিদি। মনে পড়ছে শাস্ত্রে উল্লেখ আছে, হ্যাঁ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বাবা, কৃষ্ণ হচ্ছে জগতের মূল কর্তা, মানে কর্ণধার। হ্যাঁ দিদি। তাই তার অসীম করুণাতে আমি ভালো রয়েছি। হ্যাঁ গো মায়েরা বাবারা, আপনারা কেমন আছেন? ভালো আছেন? কয়দিন তো হরিনামের মধ্যে পরিক্রমার মধ্যে কাটালেন, খুব ভালো সুন্দর পরিবেশ, বাহ খুব ভালো লেগেছে, বড় ভালো লেগেছে। এদের যে পরিক্রমাটা আমি শুরুর সময় দেখেছিলাম, হ্যাঁ দিদি, কি সুন্দর। আমাদের ওদিকটা কিন্তু নেই এতটা। ঠিকই বলেছে দিদি। ভগবান ওই জন্য ভক্তকে বেশি ভালোবাসে না। হ্যাঁ দিদি। ধন সম্পত্তিকে তো উনি ভালোবাসেন না, হ্যাঁ, শুধু ভক্তিকেই ভালোবাসেন। ঠিকই বলেছে দিদি। বাবা আজকে দেখছি কি সুন্দর করে ঘরখানা সাজিয়েছিস। হ্যাঁ, তার বলতে দিদি সাজাবো না, পরিষ্কার পরিচ্ছন্ন কি জীবাণু মুক্ত করে থাকে। আর দেখেছিস? হ্যাঁ দিদি। এদিকে দেবদেবীর ফটো লাগিয়েছিস, হ্যাঁ, এদিকে মহাপুরুষদের ফটো। হ্যাঁ, আবার লক্ষ্য করছি ঘরখানা যতন করে সাজিয়ে বেশ দুয়ারটা খান খান করে পরিষ্কার করেছিস। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো না দিদি, জীবাণু মুক্ত করে থাকে। এটা তো বিজ্ঞানী বলেছেন, ডাক্তাররা বলেছেন, হ্যাঁ, যে পরিষ্কার পরিচ্ছন্নকে জীবাণু মুক্ত করি। হ্যাঁ দিদি। একটু জানা দরকার। বলো শাস্ত্রে কি বলেছেন? কি বলেছেন দিদি? শাস্ত্রে বলেছেন যেমন পরিশ্রম করে, হ্যাঁ, তো এই ঘর দুয়ারটা পরিষ্কার করেছিস, এইরকম পরিশ্রম করে হ্যাঁ দিদি তোর ও ঘরটা একটু পরিষ্কার কর না। ও দিদি, ওই ঘর মানে তুমি কি ঠাকুর ঘর না গোয়াল ঘর না রান্নাঘর, কোন ঘরে কথা বলছো দিদি? আরে না না, তোর গোয়াল ঘর নয়, তোর শোয়ার ঘর নয়, আমি বলেছি যে তোর ওই দেহরূপ ঘর। ও দিদি, তুমি আমাকে হাসালে। আর দেহ কখনো ঘর হয়ে থাকে? শুধু ঘর নয় তো, তবে তবে এই দেহটাকে নিয়ে হ্যাঁ দিদি মহাজনগণেরা বিভিন্ন প্রকার বর্ণনা করেছেন। কি বলেছেন? ঘর, আর কেউ বলেছেন নদী, আর কেউ বলেছেন খাঁচা। দিদি আর আমার শ্রী গুরুদেব হ্যাঁ দিদি স্বর্গীয় সচিনন্দন দাস অধিকারী উনি বলেছেন এই দেহটাকে একটা বৃক্ষ। বৃক্ষ? হ্যাঁ। তা দিদি গো, আজকে না তুমি আমাকে বলবে ওই দেহ কেমন করে ঘর হয়, বা কোন কারিগর এত সুন্দর করে বানিয়েছে গো? তাহলে শোন শোন, যখন তুই আবদার করছিস, হ্যাঁ দিদি বল। এতগুলো বলার মতো আমার সময় নেই, অন্যদিন এসে বলবো। হ্যাঁ হ্যাঁ, আজকে আপাতত দেহ ঘরে কথা কিঞ্চিত বলি। বলো 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 বলো। কে বানালো এমন ঘর দিদি? ধন্য কারিগরের বলিহারি, সে মিস্ত্রি কোথায় ঘর, কোথায় ঘর, কোথায় ঘর দিদি? বানালো এমন ঘর, কি বলছো? ধন্য কারিগর, হ্যাঁ, কারিগরের বলিহারি, সে মিস্ত্রি কোথায় কোথায় সত্যি? দিদি এই ঘরের দরজা খুঁটি দরজা জানলা রয়েছে? হ্যাঁ বলো। দরজা নয় খান, দেখো তা প্রমাণ, অসংখ্য জানালা আছে কে করে সন্ধান। সত্যি? দরজা নয় খান,
অসংখ্য জানালা আছে কে করে সন্ধান আর চতুর্ধারে হ্যাঁ দিদি ফুলের বাগান মধ্যখানে সরোবর দিদি কে বানালো এমন ঘর ধন্য কারিগর কারিগরের বলিহারি সে মিস্ত্রি কোথায় গো, কোথায় গো? খুঁটি রয়েছে দিদি ওই ঘরে মূল খুঁটি দুটি হ্যাঁ আর বেশ পরিপাটি বাঁধন ছাদন দড়ি দোড়া 3.5 ফুট মূল খুঁটি দুটি বেশ পরিপাটি বাঁধন ছাদন দড়ি দোড়া 3.5 কোটি মাপতে হয় 14 পুয়া মাপতে হয় 14 পুয়া 14 ভুবন তার ভিতর কে বানালো এমন ঘর ধন্য কারিগর কারিগরের বলিহারি সে মিস্ত্রি কোথায় গো কোথায় গো কে বানালো এমন ঘর ধন্য কারিগর কারিগরের বলিহারি সে মিস্ত্রি কোথায় ঘর তা দিদি গো তুমি না আমাকে এক এক করে বুঝিও বলো ওই মূল খুঁটি দুটি কোথায় এবং দরজা জানলা যে 9টি রয়েছে সেগুলো সেটাই বলতে হবে শুধু তোকে না সবাইকে সবাইকে বলতে হবে ভক্তদেরকে আমার মনে হচ্ছে চেনা চেনা ভক্তরা আছে এরা আমি ছোটবেলা থেকে এইদিকে গান করেছি হ্যাঁ দিদি। এরা জানে শুনে না কিন্তু ভুলে যায় সবাই ভুলে যায় মনে ভুলে যায় থাকতে তো? পারে না। আচ্ছা 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 বলো কেন আমরা ভগবানকে কোথায় দিয়েছিলাম হ্যাঁ দিদি যে মাতৃজঠর থেকে যখন নিদারুণ কষ্ট যন্ত্রণার পাওয়ার পর ভগবানকে বলেছিলাম হ্যাঁ দিদি যে উদ্ধার করো হ্যাঁ ভগবান বলেছিল মা ভই হ্যাঁ। হ্যাঁ আমি কথা রাখতে পারি আমার একটি কথা রাখতে হবে যে তোমরা ভূমিষ্ঠ হওয়ার পরে আমার একটু স্মরণ নেবে হ্যাঁ দিদি। আমার একটু গুণকীর্তন করবে ঠিকই বলেছো কিন্তু আমরা দিদি। করি কি না। ঠিক মতো করতে পারি না তাই সামান্য মানুষ আমরা ওইটুকু কথাকে মনে রাখতে পারি না 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 না। তাহলে শোন বলো বাবা দেহ যদি ঘর হয় হ্যাঁ তাহলে দেহ ঘরে দুটি খুঁটি হ্যাঁ সেগুলো কোথায় একটু দেখিয়ে দাও পা বাহ হয়ে গেল এতে বাঁধন চাদন আছে 3.5 কোটি ও সেগুলো কি কি ডাক্তার বা বিজ্ঞানীরা বলেছেন দেহের মধ্যে নাকি 3.5 কোটি নাড়িরূপ বন্ধন আছে বাহ বাহ বাহ। তা দিদি হ্যাঁ ওই যে ঘরে পরিমাপ। পরিমাপটা পরিমাপটা হচ্ছে 14 পোয়া 14 পুয়া মানে যে যার হাতের 3.5 হাত বাহ 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 তা আবার দিদি বৃদ্ধ বনিতা সবারই আর কি। এবার দরজা 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 রয়েছে 9খানা মাত্র 9খানা সেগুলো একটু বলো দেখিয়ে দাও চক্ষুদয় দুটো কর্ণদয় 4টি নাসাদয় 6টি এই তো নাক কোটি নাসা দয় বলে মানে দুটো তো বললাম না নাসাদয় নাক একটি হ্যাঁ ছিদ্র দুটি ও হ্যাঁ ছিদ্র দুটি বলে দয় হয়েছে হ্যাঁ তাহলে 6টি 6টি মুখছিদ্র 7 গুজ্জ লিঙ্গ তাহলে 9খানা হয়ে গেছে এবার অসংখ্য জানালা বলতে হ্যাঁ। সারা শরীরে যে লোমকূপ রয়েছে হ্যাঁ 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 এইগুলো জটিলা বাবা, তা দিদি গো এইগুলো হচ্ছে দেহদত্তের কথা ও দিদি তুমি তো অনেকক্ষণ হলো আমার বাড়িতে এসছো সব দেহের তথ্য তুমি কথা আমাকে বললে সেই কথা শুনে আমার মনে ভাব জেগেছে আমি তোমাকে করব এই, করবি বলতে আরে না 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 না, না, আমাকে কি করবি খুন করবি না কারণ তোর বাড়িতে এসেছি বলে না তাহলে কি করবি বল আমি তোমাকে তুমি আমার বড় দিদি বলে কথা আমার করণীয় হচ্ছে তোমাকে একটা প্রণাম কর ও প্রণাম করবি তুমি যে কি ভাবা দিদি তুই এইটুকু সময়ের মধ্যে ভুলে গেলি কেন আপনারা সবাই জানেন আমি যেমন ওর দরজার সামনে থেকে
দরজার শিকলটা নাড়া দিয়ে বলেছিলাম জটিলা বাড়িতে আছিস? জয় শ্যামা মা। জটিলা, জয় মা কালী। তখন তুই প্রণাম করেছিলি, বলেছিলি কি হ্যাঁ নাম ধরে কেটা দিদি। মুখে মারি ঝাঁটা, সে ঝাঁটা দিয়ে যে আমাকে সম্মানটা দিয়েছিস তাতে আমি সন্তুষ্ট, তাতে আমি গর্বিত। ছি, ছি। দিদি আহা, তুমি বলে नहीं জানি, তুমি বলে नहीं জানি। চুপ করবি? অন্য কোন এলো মোর ভব, তাহারে বলিল বাণী, তুমি বলে নাহি জানি। আরে এলো এবারের মতো ক্ষমা করে দাও, এবারের মতো ক্ষমা করে দাও। জটিলা, না জেনে তোমায় গালি দিয়েছি দিদি, না জেনে তোমার গালি দিয়েছি দিদি, এবারের মতো ক্ষমা করো, এবারের মতো ক্ষমা করো ও দিদি। জটিলা ভুল বুঝতে পেরে গেছে, ভুলটা তো আস্তে আস্তে করে ভেঙে গেছে। ক্ষমা তো করেছি গো জটিলা। দিদি একটা কথা বলি শোন, হ্যাঁ 80 লক্ষ জন্ম পরে হ্যাঁ দিদি, আমরা সাথে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি। হ্যাঁ গো 80 লক্ষ জন্মটা যদি কেউ বুঝতে পারে কি কি জন্ম, বলো দিদি। শাস্ত্রে বলেছেন স্থাবর বিংশতি লক্ষঞ্চ, হ্যাঁ জলচর নব লক্ষকা, হ্যাঁ দিদি, পশুনাং ত্রিংশ লক্ষঞ্চ, 10 লক্ষঞ্চ অন্ডজা, ঠিকই বলেছি কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ, চতুর্লক্ষঞ্চ মানবা। দিদি, আমরা বৃক্ষরূপে জন্মতে হয়েছিল আমাদেরকে 20 লক্ষ বার, ঠিকই বলেছি পশুরূপে জন্ম নিতে হয়েছিল আমাদেরকে 30 লক্ষ বার। দিদি। বৃক্ষদের মধ্যে শ্রেষ্ঠ হলো তুলসী, হ্যাঁ পশুদের শ্রেষ্ঠ হলো গাভী, মা কপিলা গাভী। হ্যাঁ দিদি, এবার হলো 10 লক্ষঞ্চ অন্ডজা মানে পাখি, পাখি, পাখির রূপে জন্ম নিতে হয়েছিল আমাদেরকে 10 লক্ষ বার। তার শেষ জন্ম হচ্ছে সুখসারী। দিদি আমরা মানুষ তো ঠাকুর নাম করতে পারি না, পরিক্রমায় যেতে পারে লজ্জা পাই। ঠিকই বলেছো এটা পক্ষী সুখসারী স্বামী স্ত্রী, তারা পক্ষী জন্ম থেকে পক্ষী কুল থেকে মুক্তি পাওয়ার জন্য বৃন্দাবনের রাধা গোবিন্দের কুঞ্জটা পরিক্রমা করে গেয়ে গিয়ে বলেছিল, জয় রাধে রাধে দিদি। গোবিন্দ জয়, বাবা তারা পেখমে তুলে নেচে নেচে বলেছিল, রাধে রাধে গোবিন্দ জয়। তারা চঞ্চু ভরে গেয়েছিল, রাধে রাধে গোবিন্দ জয়। হ্যাঁ দিদি, তাই গোবিন্দের কৃপা পেয়ে তারা মুক্তি পেয়েছিল। হ্যাঁ দিদি, এবার হচ্ছে জলচর নবলক্ষকা, জলজন্তু জন্ম 9 লক্ষ বার। শেষ জন্ম হচ্ছে শঙ্খ, যে মা বোনেরা মঙ্গল কামনার জন্য শঙ্খধ্বনি করে, যে শঙ্খ ভগবান শ্রী নারায়ণের হস্তে রয়েছে। হ্যাঁ দিদি, এবার রয়েছে কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ, দিদি কৃমি রূপে জন্ম নিতে হয়েছিল আমাদেরকে 11 লক্ষ বার। তার শেষ জন্ম কোনটা সবাই জানেন, ঠাকুর এখানে এনেছেন, যেটা শালগ্রাম শিলা,
ওটা গণ্ডকী পর্বতকে কৃমি কীটগুলো খণ্ড খণ্ড করে কেটে বের করেছিল। আর সেই পর্বতের খণ্ড শিলাকে আমরা বলি শালগ্রাম ভগবান। ঠিকই বলেছো। চতুর্লক্ষঞ্চ মানবা, বুঝতে পারছিস? হ্যাঁ দিদি। আর সেই জন্ম পেয়ে তুই অহংকার করছিস, দম্ভ করছিস। দিদি অহংকার মানে জানিস? না দিদি না। কান খুলে শোন। বলো। শুনুন, বিদ্যুৎ যেমন বজ্রপাতের সূচনা, হ্যাঁ দিদি, আর অহংকার তেমনি মানুষের পতনের পূর্ব রূপ। দিদি আরেকটি অর্থ আছে অহং শব্দে আমি কার। দিদি এটা শ্রীমদ্ ভগবত গীতাতে আছে, আমি কার, শুধু আমার আবার করে বলছি। হ্যাঁ দিদি, আমার ঘর, আমার জায়গা, আমার জমি, আমার টাকা পয়সা, আমার ধন রত্ন। দিদি আমি তো কার? আমি তো ঈশ্বরের দান, দিদি। সৃষ্টি। আর কিন্তু আমার জমি আমার বাড়ি হয়ে গেছে, আমার বাড়ি আমার গাড়ি। হ্যাঁ দিদি। এই দেহ থেকে যখন প্রাণ পাখিটা চলে যাবে, দিদি দেহটাকে যখন নিয়ে যাবে শ্মশানের ঘাটে, দিদি ওখানে তো আর দামি বাড়ি থাকবে না, শাল থাকবে না। দিদি গো শোন, বলো বলো। একদিন মাটির ভিতরে হবে ঘর। ও দিদি রে জটিলা কেন বাঁধ দালান ঘর, মন আমার কেন বাঁধ দালান ঘর। কি বাবা কি বলছো দিদি? সবাইকে তো আগু পিছু করে এসেছি, আগু পিছু তো ওই নিমতলার ঘাটে, শ্মশানের ঘাটে যেতেই হবে নাকি? বৃথা আমরা দম্ভ করছি, অহংকার করছি। তাই মহাজন বলছেন, বলো। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে জটিলা কেন বাঁধ দালান ঘর, দালান ঘর কেন বাঁধ দালান ঘর। ও দিদি আর কি বলো? রক্ত মাংস চর্ম দিদি গলে পচে যাবে, কি বলছো? শিরায় উপশিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। রক্ত মাংস চর্ম গলে পচে যাবে, শিরায় উপশিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। মুন্ড মেরুদণ্ড হবে খণ্ড খণ্ড, বলো না। মুন্ড মেরুদণ্ড হবে খণ্ড খণ্ড। তখন কি হবে জানেন? পড়ে রবে মাটির উপর। জটিলা দিদি কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে জটিলা কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে দেহ পিঞ্জর ছেড়ে। দিদি জানিস, বলো বলো। এই দেহ থেকে যখন প্রাণ পাখিটা চলে যাবে, ওই দেহটাকে যখন চতুর্দোলাতে করে ওই গোবরের ছোড়া দিয়ে দিয়ে নিয়ে যাবে শ্মশানের ঘাটে। দিদি গো আর তখন তো দামি শাড়ি থাকবে না, না, দামি গহনা থাকবে না, না দিদি না।
গায়ে দিয়ে থানেরই কাপড় জটিলা কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে জটিলা কেন বাঁধো দালান ঘর রে জটিলা কেন বাঁধো দালান ঘর রে জটিলা কেন বাঁধো দালান ঘর। দিদি গো বাবা এই নাকি দেহ, হ্যাঁ এই দেহ ভস্য পরিণাম কিংবা তাই টেনে খাবে শৃগাল কুকুর। শৃগাল কুকুরের ভক্ষ দেহটাকে নিয়ে আমরা বাপ ছেলের সঙ্গে ভেদাভেদ, দু ভাইয়ের ভেদাভেদ। হ্যাঁ দিদি। এটা কি ঠিক ভাই? না দিদি না। আমি যে জ্ঞানের কথা বললাম তুই কি রাগ করছিস নাকি? আমি রাগ করবো কেন দিদি? আমার কথা না, আমি গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। ঠিকই বলেছো। গুরু চরণাশ্রিত হতে হয়। ঠিকই বলেছো। সবাইকে কর্ণে মন্ত্র নিতে হয়, দীক্ষা নিতে হয়। গুরুদেবের বাণীগুলো আমি তোকে দু কথা বললাম কেন? তুই নিয়ারেস্ট মানে ছোট বোন বলে। হ্যাঁ দিদি হ্যাঁ। তো আমি তোকে জ্ঞান দেওয়ার আমার অধিকার নেই। তা দিদি কি মনে করি এই ভর দুপুর বেলা হঠাৎ আমার বাড়িতে আগমন, কি কারণটা তো আমি জানি না। জানিস? বলো। আমি তোর জন্য হ্যাঁ একটা আনন্দ সংবাদ এনেছি। আনন্দের সংবাদ? আনন্দের সংবাদ কেন? কার ছেলেকে বিবাহ করাবে? আরে না। কার ছেলের অন্নপ্রাশন? আরে না জটিলা, কেউ মারা গেছে। আমি বুঝতে পারলাম না ঠিক। কেউ কি মারা গেছে? কেউ যদি মারা যায়, হ্যাঁ কালী পুজো হবে, ঠিক আছে। কেন তুই কালী মায়ের ভক্ত? হ্যাঁ। শুধু কালী তো অনেক দশ মহাবিদ্যা আছে। হ্যাঁ। তারপর তুই একজনকে বেছে নিচ্ছিস শ্যামা মা। শ্যামা মা। মা কি আমার কালো রে? হ্যাঁ জগৎ করে আলো। তুই তার ভক্ত, তাকে ভীষণ ভালোবাসিস। হ্যাঁ ভালোবাস। ঠিক আছে, যার যেই ভাব সেই সে উত্তম। হ্যাঁ ঠিকই। আমি ওখানে বাধা দিতে চাই না ভাই। না। বিষয়টা হচ্ছে কেউ কি মারা গেছে? হ্যাঁ, এইখানে ডাউট লেগে গেছে। বলো। যে অন্নপ্রাশন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ঠিকই। বিয়ে বাড়ি ঠিক আছে, আনন্দ। হ্যাঁ। কালী পুজো আনন্দ। হ্যাঁ। এই পরিক্রমা সহ এখানে পসরা গান হচ্ছে, প্রসাদের ব্যবস্থা আছে, আনন্দ। আনন্দ। কিন্তু মারা গেলে আমি খাবো। দেখেছেন? আরে মারা গেলে শৃগাল ওরা কুকুর ওরা তো ভক্ষণ করে। হ্যাঁ। তুই ওদের কবে থেকে নাম লিখেছিস? আমি মোরা কি খাবো বলেছি নাকি? তুই তো বল কেউ মারা গেলে। না দিদি না। এই মিথ্যা কথা। তুই না বল আমি মারা গেলে। ও বলছিস মারা গেলে আমি খাবো। শর্টে বললাম একদিন। ও শটে? হ্যাঁ। ও তাহলে আমার বোঝাতে ভুল হয়ে গেছে। কেউ যদি মারা যায় তার কাজে সেইগুলো সে অন্যদের মানে কি জানো চতুর্থা বা কিয়াতে যেইগুলো দেবে সেইগুলো ভক্ষণ করবো, সেবা করবো। আচ্ছা আচ্ছা বুঝেছেন? ওই আনন্দের সংবাদ নয়। আচ্ছা না না, হচ্ছে আরো উন্নত উন্নত ধরনের সংবাদ। বলো শুনি। শুনবি? বলো। আজকে সবে মানে সকাল 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 শুনলে আমি ঘুম থেকে উঠে আমার সেই প্রভাতে নিত্যকর্মগুলো, প্রভাতী গানগুলো করে, হ্যাঁ আমার আরাধ্যা দেবী তুলসী দেবের সমস্ত বন্দনা করার পর করে যখন বেরিয়ে দেখি হ্যাঁ সব মাসিরা হইচই করছে। যেমন আজকে পরিক্রমা হবে, ওখানে পশুরা গান হবে, কীর্তন হবে, হইচই করছে। আর বাড়িতে মন থাকে না, সবাই গুটি গুটি পানে জোর কদমে এসে আমি ওইরকম একটু কান দিলাম, দিয়ে তাই ভাবলাম হ্যাঁ দিদি একজন মাসি এসে বলছে, শুনছো? কি গো? আমি কি হয়েছে রে? কি হয়েছে? গন্ডগোল? আজকে যমুনার উপরে যে মথুরা বাজার রয়েছে, হ্যাঁ দিদি রয়েছে, ওই বাজারে নাকি দধি ঘোলের দাম খুব উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। বাবা বাবা। আর সংবাদটা পাওয়া মাত্র আমি কি স্থির থাকতে পারি? না না না। কেন? আমি তোমাকে ভীষণ ভালোবাসি তোকে। বাবা বাবা। তাই কি করেছি? কি করেছি? বৃন্দাবনে সমস্ত মেয়েদের বলে এসেছি। কি বলেছো? তারও যাবে বলে হ্যাঁ দধি দুগ্ধ সেজে গুজে বেরোচ্ছে। ও বাবা। আর হঠাৎ তোর কথা মনে পড়লো। সত্যি তো আমার একমাত্র বোন জটিলা, ওকে যদি না বলে মুখটা ভীষণ রাগ করবে। তা হ্যাঁ, তুই কি যাবি? কোথায় গো? বাজার এলো। বাজারেতে? ও দিদি কি হবে বাজার গিয়ে গো, একদিন মরে যাব গো। মরে যাবি? সুখ শান্তি নাই কপালে গো, একদিন চলে যাব গো। কি
হবে বাজার গিয়ে গো, একদিন চলে যাব গো, 1 2 3 4 সুখ শান্তি নাই কপালে গো, একদিন মরে যাব গো। দু চার দিনের আসা যাওয়া, দু চার দিনের আসা যাওয়া, ক্ষণিকেরই মিলামিশা গো, একদিন কি গো মায়া, একদিন চলে যাব গো, কি হবে সংসার করে গো, একদিন মরে যাব গো, সুখ শান্তি নাই কপালে গো, একদিন বলো হরি হরি বল। কিছুক্ষণ আগে বলেছিল ভয় তো আমাকেই ভয় করে, হ্যাঁ এই মুহূর্তে যমরাজকে ভয় করছি। তা হ্যাঁ দিদি, আমার তো পারে ডাক আসবে, আমি যেতে পারবো না। ঠিকই তো, তুই হাসাচ্ছিস আমাকে জটিল। আমি যেতে পারবো না। এক কাজ কর, বলো। ভগবান যখন যা করেন হ্যাঁ হ্যাঁ, জীবের মঙ্গলের জন্য করেন। তা একটা কথা বলবো দিদি, হ্যাঁ? আমার মেয়েকে নিয়ে যা। তোর মেয়ে? আমার মেয়ে কুটিলা। তুই তোর সে ছোট্ট মেয়ে? না না, অনেক বড় হয়ে গেছে, দেখতে শুনতে খুব ভালো। ভালো, হ্যাঁ, কিন্তু ওকে তো নিয়ে যাবো না। কেন কেন কেন? তো অনেকগুলো কারণ আছে। তা কারণটা একটু ছোট্ট করে বল। ওই মেয়েটা শুধু দোষে ভরা। তা কি দোষ একটু না বললে জানবো কেমন করে? বাবা শুনবি? হ্যাঁ, গোল বেঁধে দেয়, হ্যাঁ, গোল বেঁধে ওজে দেয়, না না না, হে হে হে, তাই গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয়, গোল বেঁধে ওজে দেয়, ও হে হে হে, আরে কি বলছো দিদি, আমার মেয়ে গোল বেঁধে দেয়? পায়ে পা তুলে ঝগড়া করে গোল বেঁধে ওজে দেয়, আরে না, পায়ে পা তুলে এখন না, ঝগড়া করে গোল বেঁধে ওজে দেয়, কি বলছো? গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয়, গোল বেঁধে ওজে দেয়, ও জটিলা আমিরান বালমান, তুমি স্টোররুমে চলে এসো। কুটিলা চলে এসো। শুধু গোল বেঁধে দেয়। তা দিদি আমার মেয়েকে নিয়ে যাবেন না? কারণ হচ্ছে কি? আমার কথা নয়, কি? আমি যখন প্রথমে আসি তোর বাড়িতে, হ্যাঁ দিদি। ওই সামনের একটি ব্রজমাইয়া আমাকে বললো, কি বললো? কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমি ঘটনা বললাম। বললে? ও তো যেতে পারবে না। না। আমি বললাম যে ওর বাড়িতে অনেকে আছে, ওর মেয়ে না, রয়েছে। ওকে যাকে নিয়ে যাও, ওর হ্যাঁ। মেয়েকে নিয়ে যাবে না। কেন 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 কেন? আমি বলি, কেন? না, ওই মেয়েটা শুধু দোষে ভরা, ও হাজার দোষ। ও এক্ষুনি বামুন পাড়াতে, মন্ডল পাড়াতে, বেড়া পাড়াতে, বামুন পাড়াতে, ওই হনুমান পাড়াতে, হ্যাঁ, না না, হনুমানজি মন্দিরের সামনে যেখানে খুশি ও চলে। হনুমানজির মন্দির কাছে হ্যাঁ, হ্যাঁ। ও ঘুরে ঘুরে বেরিয়ে বলে, কি? আমি একলা মায়ের ঝি, আহা, গর্ব করব না তো কি, আমি কি ঢেলেছি পান্তা ভাতে ঘি। তা ওই গর্ব করা মেয়েকে, ওই কন্দলি মেয়েকে, হ্যাঁ। ওই ঝগড়া করা মেয়েকে নে ভাগ, আমি সঙ্গে করে নিয়ে যাবো? নিয়ে যেতে হবে না বাজারে? আমার তো আত্মসম্মান নেই। তবে বাজারে যাবার কেউ নেই, আমার ছেলে রয়েছে। আরে শোন শোন, রাখছিস কেন? রাখবো না কেন? ছেলে আয়ান থাকে বাথালি, হ্যাঁ, কর্ম করে থাকে। বাকি রয়েছে
তোর বৌমা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে? তোর যে বৌমা রয়েছে, বৌমা, হ্যাঁ বৌমা তো রয়েছে তো। তোর ওই বৌমাকে পাঠিয়ে দে। হ্যাঁ কি তোমার এত বড় আত্মকর্তা? আমার 7টা নয় 5টা নয়, একটি মাত্র সোহাগের বৌমা, সে যাবে হাটে, বলি তোমার নিকটে, তোমার সাহস তো বটে। আরে শোন শোন, রাখছিস কেন? রাগ করবে নাকি? তুই এমন ভান দেখছিস যে সবাই বলবে যে বৌমাকে নাকি খুব ভালোবাসি, নাকি? কিন্তু না, বিপরীতটাই হবে। আমার মন বলছে অতি ভক্তি চোরের লক্ষ্য। সাধুর লক্ষ্য, সাধু। যেন লোক দেখানি বলছে বৌমাকে কত ভালোবাসে, হাট পাঠায় না। আরে শোন, শাস্ত্রে বলেছেন যে স্বধর্মে নিধনং শ্রেয়, হ্যাঁ। পরধর্ম ভয়াবহ। অর্থাৎ তোরা হচ্ছে গোয়ালা করে নারী। নারী গোয়ালাদের ব্যবসা কি বাবা? দধি দুগ্ধ বিক্রি করা। ওদের জাতকর্ম হচ্ছে দধি ব্যবসা করে, দধি হ্যাঁ, ভুল। হ্যাঁ, যদি তোর বৌমা যায়, হ্যাঁ। এতে কি জাত যাবে? আর লোকে এতে কি কি মান বলবে? যাবে? এতে কি কুল যাবে? তবে আমার বৌমা কি একা একা বাজারে যান? নো, তবে কি তোর বৌমা একা যাচ্ছে না, সাথে ওর সঙ্গে অষ্ট সখী যাচ্ছে, ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, সুদেবী, তুঙ্গবিদ্যা, সবাই যাচ্ছে আর কি। এবং আমিও যাব। বাহ বাহ বাহ। তবে দিদি, যেহেতু তুমি যাবো বলছো, তাহলে আমার বৌমাকে আমি পাঠিয়ে দেবো। তাহলে আসছে এখন? হ্যাঁ, না না না, দাঁড়াও দাঁড়াও দিদি, শোনো শোনো শোনো। ও দিদি গো, হেতাই আইসো দিদি, দেখছো যেই বলেছে আমার বৌমা রয়েছে, একেবারে চলে গেল আউট। আমার বৌমা কোথায় রয়েছে না জেনে চলে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে না, বাজারে একটু আমার সময় আছে। বৌমা কোথায় রয়েছে তুমি জানো? ও তোর বৌমা? বৌমা ও তোর বৌমা কোথায় আছে? একেবারে 7 তলার বারান্দার। কেন কেন ওখানে কেন? ওই কালা কেস্টার ভয়, নন্দর বেটার কেস্টার। কেন আগে তো শুনেছিলাম ওই দুতলাতে ছিল। না, একেবারে 7 তলা, নো নেবার। বাবা, এ কি রে? সাততালাতে যাওয়ার মতো আমার শক্তি নেই। কেন কেন কেন? ঠিক আছে, আমি সাততালাতে যেতে পারবো না। না। আমি তোর একতলাতে গিয়ে কি বলবি? জোর করে বলবো, কি বলবি? তুমি ওপরে তলার লোক, ওই উঁচুতে যাওয়ার আমার নেই কই অধিকার। দিদি, আমি নিচে থেকে পাঠিয়ে দিলাম ছোট্ট উপহার। বাবা রাধা রানী নেমে এসো, আমি তোমায় চিনি। হে 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 লা 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 লা। One, two, three, four. নিতাই হরি 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 বল। তুমি উপর তোলার লোক, ওই উঁচুতে যাওয়ার আমার নেই কই অধিকার। আমি নিচে থেকে পাঠিয়ে দিলাম ছোট্ট উপহার। রাধা রানী নেমে এসো, আমি তোমায় চিনি। রাধা রানী নেমে এসো, আমি তোমায় চিনি। সমীরণ বর্মন, তুমি তাড়াতাড়ি স্টোর রুমে চলে এসো। সমীরণ বর্মন, তুমি স্টোর রুমে চলে এসো। এই শুভ দিন, হ্যাঁ দিদি, এই শুভ দিন বছর বছর আসুক ফিরে ফিরে, আনন্দে আর উচ্ছ্বাসে সব মাতুক সবাই ঘিরে। আমি সবার কাছে, সবার মাঝে, সবার কাছে দেওয়ার মতো নেই তো উপহার। One, two, three, four. তুমি উপরে তোলার লোক, ওই উঁচুতে যাওয়ার আমার নেই কই অধিকার। আমি নিচে থেকে পাঠিয়ে দিলাম ছোট উপহার। রাধা রানী নেমে এসো, আমি তোমায় চিনি। রাধা রানী নেমে এসো, আমি তোমায় চিনি। হে 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 লা 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 লা, হে লা লা লা, হে 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 হে, হে লা লা লা।
আমার বৌমা রাজি হয়ে গেলে আমার কাজ হইতে নিয়ে যাবে। আমি এক এক করে নিয়ম কানুন সব বলে দেব, তুমি আমার বৌমাকে বলবে। তবে একটি কথা দিদি, ওই বৌমা বাজারে যাবার কালে ওই শ্যামামার জয়ধ্বনি দিয়ে যেতে বলবে। কেন? জয়ধ্বনি দিয়ে গেলে কাজটা শুভ হবে আর কি, মঙ্গল হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওইটা বলে যাব, যদি আসা সম্ভব হয়। হ্যাঁ। আর যদি হাতে সময় থাকে তোর কাছে নিয়ে যাবো। হ্যাঁ, হ্যাঁ। কেন অষ্টসখীরা ওকে সাজাচ্ছে তো। হ্যাঁ, তুমি নিয়ম কানুন এক এক করে বলে দেবে, আসার আর দরকার নেই। আমি একটু মা কালী নিয়ে ব্যস্ত থাকি আর কি। হ্যাঁ, তোর তো পুজো বাকি আছে। হ্যাঁ, কখনো অন্য ভোগ দিবি পুজো মায়ের। তা দিদি তুমি যা 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 যা। তুমি তাড়াতাড়ি করে এসো দিদি, আমি কিন্তু চললাম। জয় শ্যামা, দুর্গা দুর্গা দুর্গা। চললাম, কিছু বললাম, যা এদিকে চল। কি হলো? একটা প্রণাম করো। কাকে? তোমার। না না না, আমাকে না, এখানে আগত ভক্তমণ্ডলীকে প্রণাম কর। জয় শ্যামা মামা গো, মুখ রাখি। ও দিদি, আমার বৌমা যে বাজারে যাবে, যাওয়া আসার পথে মানে ফিরে আসার পথে পাঁপড় কিনে আয়। পাঁপড়? শালা পাঁপড় ভাজা খাবো, নাগরদোলায় চড়বো। বুড়ি দেখ শখ দেখেছে, পাঁপড় নিয়ে আনছি। তার কি বুঝো জটিলা কেমন ভয়ঙ্করী মেয়ে, ওর আসল স্বরূপ থেকে কৃষ্ণকে ভালোবাসেন না। আপনার মধ্যে কে কতটা কৃষ্ণকে ভালোবাসেন জানি না, আমি তাকে বাধা দিতে চাই না। একটা কথা জানি, আপনি মনসার ভক্ত হন, আপনি চণ্ডীর ভক্ত হন, আপনি শীতলার ভক্ত হন। আমি চণ্ডীর ভক্ত হন, শীতলার ভক্ত হন, আপনি যার ভক্ত হন। ঠিক যখন মারা যাবেন, ধরুন কালীর ভক্ত, কালীকে যখন নিয়ে যাবে শ্মশানের ঘাটে ওই ভক্তটাকে, তখন জয় কালী জয় কালী বলে না, বলে জয় মনসাও বলে না, জয় শীতলাই বলে না, কি বলে? বলো হরি ব্যাস। কেন? কিন্তু আমি যে সারা জীবন কালী কালী বলেছিলাম, সারা রাত্রে কালী পুজো হচ্ছে, বামন ঠাকুর এসে প্রথমে বলে দিয়েছে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। ওই নম কালী বলে না তো, শ্রীকালী বলে না তো। কালী পুজো শেষ, চণ্ডীপাঠ শেষ, শেষে ঘুমের পরে পুণ্যাহুতি দেওয়া হচ্ছে, যজমানকে শোনাচ্ছেন, বলো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু যদ সাঙ্গং কৃতং কর্ম জানতা ব্যাপ্য জানতা সাঙ্গং ভবতু তৎসর্বং হরে নামানু কীর্তনাথ। আপনি বলুন বাবু, শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। শ্রীকালী শ্রীমনসা বলে, শাস্ত্রের কথাটা মানতে হয়। তাই এখানে মহাজন বললেন, এই ঘরি না এই মহানা তোমরা আর গাইবে কবে, তোমরা আর গাইবে কবে। বাবা, আমি প্রথম বলেছি মাতৃচটরে কথা দিয়েছিলাম যে প্রভু আমাকে উদ্ধার করো। কিমির দংশনে যখন নিষ্পৃত হয়েছিলাম, মাতৃচটরে 10 মাস 10 দিন, উদ্ধার করো প্রভু, পৃথিবীর আলো বাতাস দেখতে চাই, মুক্তি দাও। কথা দিয়েছিলাম, হ্যাঁ আমি তোমাকে উদ্ধার করতে পারি, আমার গুণকীর্তন করবে, নাম করবে। যাহা তো বড় তিলে তিলে বড় হয়ে গেলাম, শিক্ষিত হয়ে গেলাম, ধারে কাছে নেই। যদি বলি উত্তর দেয় একটু বয়স হোক, তার আগে যদি যমরাজের টিকিট ঘন্টাটা বেজে যায়, তাই এখানে গুরুদেব গাইলেন, এই ঘরি না এই মহানা তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। তোমরা আর গাইবে কবে গো,
তোমরা আর গাইবে কবে এই দেহ ছেড়ে প্রাণ পাখি এই দেহ ছেড়ে প্রাণ পাখি একদিন উড়ে যাবে তোমরা আর গাইবে কবে এই করি না এই মহানা তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে জয়নিতাই আমাদের গ্রাম পরিক্রমার ফেরি দল ঢুকে যাবে যারা এই আমাদের গ্রামে প্রবেশের পথে দাঁড়িয়ে আছেন আপনারা একটু সাইড হয়ে দাঁড়িয়ে যান আমাদের পরিক্রমার দল চলে এসেছে তারা মন্দিরে ঢুকবে যারা প্রবেশ পথে দাঁড়িয়ে আছেন আপনারা একটু side হয়ে দাঁড়িয়ে যান। ভক্তদের অনুরোধ করছে যারা আমাদের এই মাঠে প্রবেশ পথে দাঁড়িয়ে আছেন আপনারা একটু সরে দাঁড়ান আমাদের পরিক্রমার দল এসে গেছে তারা মন্দিরে প্রবেশ করবে হরি নামের ফলে শিলা ভাসে জলে হরি নামের ফলে শিলা ভাসে জলে নাম ভজিলে শান্তি পাবে সত্যি নাম করলে কি শান্তি হচ্ছে তোমরা আর গাইবে কবে এই করি না এই মোহনা তোমরা আর গাইবে কবে